আজকের যেই সমাবেশ, এটাতে কোনো চাঁদাবাজির টাকার জন্য আসি নাই, কোন সন্ত্রাস করার জন্য আসি নাই, কোন দখলবাজি করার জন্য আসি নাই। আমরা আল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 47-এ যারা শহীদ হয়েছিলেন, 71-এ যারা শহীদ হয়েছিলেন, 24-এ যারা শহীদ হয়েছিলেন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এসেছি। এ রাজশাহীর মাটি অসংখ্য শহীদের ঘাঁটি। এ রাজশাহীতে শহীদ হয়েছিলেন শহীদ নোমানী ভাই থেকে অসংখ্য ভাইরা, যাদের পথ ধরে রাজশাহীর অসংখ্য তরুণ এখনো প্রস্তুত রয়েছে আগামীর বাংলাদেশে ইসলাম এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন বাজি রেখে তরুণ যুবা মায়ের থেকে বিদায় নিয়ে রেখেছে। যদি বাংলাদেশে ইসলাম মুসলমান সার্বভৌমত্বের উপরে কোনো আঘাত আসে, তারা শহীদি নজরানার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমাদের সামনে অনেক শহীদ নজরানা পেশ করেছেন। এই তো কয়েকদিন আগে আমাদের সামনে আমাদের প্রিয় ভাই আবু সাঈদ মুগ্ধ অকাতরে প্রাণ দিয়ে গিয়ে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, আল্লাহর জমিনে আমি রক্ত দিয়ে যাচ্ছি, এই জমিন তোমাদের কাছে আমানত রেখে যাচ্ছি, এই জমিন তোমাদের রক্ষা করতে হবে। প্রিয় ভাইরা, আমরা এই আজকের যে সংগ্রাম, আজকের যে সমাবেশ, এটাতে কোনো চাঁদাবাজির টাকার জন্য আসি নাই, কোন সন্ত্রাস করার জন্য আসি নাই, কোন দখলবাজি করার জন্য আসি নাই। আমরা আল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 47-এ যারা শহীদ হয়েছিলেন, 71-এ যারা শহীদ হয়েছিলেন, 24-এ যারা শহীদ হয়েছিলেন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এসেছি। তাদের আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হবে, একজন প্রধানমন্ত্রী দীর্ঘদিন ক্ষমতার মসনদে থেকে ফ্যাসিবাদী হওয়ার যে তার খায়েশ, সেটা বাংলার জনগণ রুখে দিয়ে নতুন বাংলাদেশ গঠন করবে। অসংখ্য ভাইয়ের এখনো পায়ে গুলির বুলেট লেগে রয়েছে, কারো হাত নাই, অনেক মা সন্তান হারিয়েছে, অনেক বাবা সন্তান হারিয়েছে। রাজশাহীর অলি গলিতে মাঠে প্রাণ করে শহীদের রক্ত এখনো সাক্ষী দিচ্ছে বাংলার মানুষকে নির্যাতন করা হয়েছে। এই ইলেকশনে আমাদেরকে ভোট চুরি করা হয়েছে। আমরা বাংলাদেশের স্বার্থের জন্য চুপ থেকেছি, কিন্তু আগামী লোকাল গভর্নমেন্টে শহীদ জিয়ার সন্তান তারেক রহমানকে হুঁশিয়ার করে দিচ্ছে, যদি ব্যালটের উপরে কোনো হাত বসে না, সেই হাত আমরা ভেঙে চুরমার করে দেব। আমরা ধৈর্য ধারণ করছি, ধৈর্যের বাঁধ ভাঙবেন না। একটা ভণ্ড, প্রতারক, মুনাফিক মানুষ
মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে সংস্কার বাস্তবায়ন করবে, এখন সে মুনাফিকি চরিত্র ধারণ করে জনগণের সাথে গাদ্দারি করছে। আমরা অতীতে অনেক গাদ্দারদেরকে শাস্তি দিয়েছি। ইনশাআল্লাহ বাংলার মাটিতে যদি গণভোট বাস্তবায়ন না হয়, সংস্কার বাস্তবায়ন না হয়, বাংলার মাটিতে এদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। শেষ কথা যেটা, পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা এসেছে, আমরা এখানে আছি ইনশাআল্লাহ প্রস্তুত। সবাই প্রস্তুত আছেন? হাত তুলে সবাই দেখান, সবাই প্রস্তুত আছেন? বাংলাদেশের মুসলমানরা কাউকে ভয় পায়? আমরা কাকে ভয় পাই? আমরা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। অসংখ্য শহীদ আমাদের সামনে আছে, শহীদ হব, জান্নাতের বুকে ঘুরে বেড়াবো তোমাদের জন্য। তোমাদের মতো 2 টাকার মতো আমাদের জীবনের মূল্য না। শেখ হাসিনাকে নিয়ে আসবো এই দেশে, ফাঁসির কাষ্ঠে ঝুলাবো। তারা যেভাবে দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে অসংখ্য মানুষকে বাংলাতে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিল, আমরাও তাদের বিচার করব ইনশাআল্লাহ। শেষ কথা যেটা, সীমান্তে হত্যা হয়, উনি বলে সবার আগে বাংলাদেশ, বলে জাতীয়তাবাদী, এটা ভুয়া জাতীয়তাবাদী। সীমান্তে হত্যা হবে, কোন জাতীয়তাবাদী বসে থাকবে, এমন জাতীয়তাবাদী বাংলাদেশে প্রয়োজন নাই। এই আমাদের রাজশাহীতে মাওলানা ভাসানী, এখানে দাদার বয়সী অনেকে রয়েছেন, 90 বছর বয়সে বলেছিল আমার জলের অধিকার লাগবে। ভারত তুমি বড় রাষ্ট্র হতে পারো, কিন্তু পানির অধিকার আমি ছাড়ব না। আজকে ফারাক্কার ঐতিহাসিক দিবসে পানির অধিকার, সীমান্ত হত্যা বন্ধ, গণভোটের রায় বাস্তবায়ন, মানুষের বিদ্যুৎ গ্যাসের চাহিদা এবং শেখ হাসিনার বিচারের দাবিতে আপনারা যে ঐক্যবদ্ধ সংগ্রাম শুরু করেছেন, রাজপথে, পার্লামেন্ট থেকে এখানে সংগ্রাম গড়িয়েছে, এই আজাদির সংগ্রাম চলবে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাচ্ছি, একটু বেশি সময় নিয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম।